প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের উচ্চতর গণিত ক্লাসে আমি তোমাদের সরলরেখা অধ্যায়ের পূর্ব আলোচিত অংশের পরের থেকে আজকে শেখাবো। সেটা হচ্ছে, আগের ক্লাসে তোমাদের শেখাছিলাম দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, রেখাদের ঢালদের গুণফল হবে -1, এবং দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত ঢালদ্বয় পরস্পর সমান হবে। দ্যাট ইজ, প্রথম সরলরেখার ঢাল যদি m1 হয় এবং দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে লম্ব হওয়ার শর্ত কি ছিল? লম্ব হওয়ার শর্ত m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এবং সরলরেখা দ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল? সমান্তরাল হওয়ার শর্ত m1 ইকুয়াল টু m2। এইখানে এই দুটো শর্ত প্রয়োগ করে আমরা সরলরেখাগুলো লম্ব নাকি সমান্তরাল কী অবস্থা আছে সেগুলো আমরা করতে পেরেছি, এবং সেই যত সমস্যাগুলির সমাধান তোমরা বাসায় অবশ্যই করেছো আশা করি। এখন মনে করে একটি সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার উপরে কোনো একটি সরলরেখা লম্ব হতে হলে সেই লম্ব রেখার সমীকরণ হবে y এর সহগ x এর সঙ্গে, x এর সহগ y এর সঙ্গে, মাঝখানে চিহ্নের পরিবর্তন এবং ধ্রুবকের পরিবর্তন। তাহলে দেখো, আমি যদি কথাটা এরকম লিখি, 1 নং রেখার উপর লম্ব এরূপ সরলরেখার সমীকরণ বা লম্ব রেখার সমীকরণ, সেটা লিখতে হবে bx, চিহ্ন পরিবর্তন মাইনাস, x এর সহগটা y এর সঙ্গে দাও, ay প্লাস c না দিয়ে, এটা যদি c1 হয় সেটা c2 দিতে পারো, সাপোজ আমি k দিলাম, এবার ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ কি লিখবো? bx মাইনাস ay প্লাস ধ্রুবকের পরিবর্তন k ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো, এই সূত্রটা লেখার সময় y এর সহগটা x এর সঙ্গে দিয়েছি, x এর সহগটা y এর সঙ্গে গেছে, মাঝখানের চিহ্নটার পরিবর্তন হয়েছে এবং ধ্রুবকটা পরিবর্তন করা হয়েছে। এখন 1 নম্বর সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ যখন এটা হচ্ছে, এইখানে এই যে k লিখেছি, k এখানে একটি ইচ্ছামূলক ধ্রুবক, এখানে এতটা পুরো লিখে দেখানো যাবে না, k একটি ইচ্ছামূলক ধ্রুবক। এই যে কে ইচ্ছামূলক ধ্রুবক, দ্যাট মিনস একটা অজানা ধ্রুবক হিসেবে কে এখানে থেকে গেছে। এই কের মানটা বের করে এখানে বসালে এই সরলরেখার উপরে লম্ব রেখার সমীকরণটা তৈরি হবে। তখন এই কের মানটা কিভাবে পাবো? যদি বলা হয় 1 নম্বর রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো, যাহা একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো 2, 0 বিন্দু দিয়া গমন করে। দ্যাট মিনস এইটা আছে 1 নম্বর সরলরেখা, এখানে আছে 2, 0 একটা বিন্দু আছে, তাহলে 2, 0 বিন্দু দিয়া যাবে এবং 1 নম্বর রেখার উপর লম্ব হবে, এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এইটা হবে সেই সরলরেখা। এই সরলরেখার উপরে লম্ব রেখাটা,
এবং 2 0 বিন্দু দিয়ে গমন করে। আর আমরা জানি কোনো একটা বিন্দু দিয়ে কোনো সরলরেখা গমন করলে সেই বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই ওই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে। তাহলে যদি এটা এমন থাকতো যে এই রেখার উপর লম্ব এবং 2 0 বিন্দু দিয়ে গমন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাহলে 2 নম্বর রেখাটা কি হবে? 2 0 বিন্দু দিয়ে গমন করবে। দেখো তো 2 নং রেখাটি 2, 0 বিন্দু দিয়ে গমন করে। অতএব আমরা পাই এখানে কি কত 2 0, x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে 0, x এর পরিবর্তে 2 বসাও, b × 2 মাইনাস a × y আছে 0 প্লাস k = 0 বা 2b প্লাস k = 0, অতএব k = -2b। এই k এর মান -2b বের করে 2 নম্বর সমীকরণে বসাই দেবো। এখন আমরা কি লিখব? k এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে k এর মান বসাও, k এর মান বসাবো কি -2b, দ্যাট মিন্স bx minus ay minus 2b = 0। ইহাই নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে কোনো একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেই সরলরেখার উপরে লম্ব সরলরেখার সমীকরণ আমরা ওই সূত্রের সাহায্যে তৈরি করে নেব এবং সেখানে কে নামক একটা অজানা ধ্রুবক চলে আসবে। সেই অজানা ধ্রুবকের মানটা নির্ণয় করার জন্য ওখানে অন্য কোনো একটা ক্লু দেওয়া থাকবে। সেই ক্লু বা শর্ত প্রয়োগ করে আমরা কে এর মান বের করে নিয়ে এসে এখন বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের প্রদত্ত সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। দেখা যাক এই জাতীয় কোনো অঙ্ক তোমাদের বই থেকে একটু আলোচনা করি। একটা অঙ্ক আছে 2x - 3y = 7 রেখার উপর লম্ব 2x - 3y = 7। x - 3y = 7। এইটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এই রেখার উপর এত রেখার উপর লম্ব এবং 2, -3 বিন্দুগামী 2, -3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় কর। প্রশ্নটা দেখো 2x - 3y = 7 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ।
দেখো আমাদের সমাধান করি। টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই ইকুয়াল টু 7 বা টুয়াইজ এক্স মাইনাস থ্রাইজ ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা আগের মতো করে ফেলি। 1 নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি লিখব? 3x মাইনাস পাল্টায় করো প্লাস 2y, এক্স এর সহগ এর সঙ্গে দিলাম, প্লাস k ইকুয়াল টু 0, এটা ধরে নিলাম। এক নং রেখার উপর লম্ব রেখার সমীকরণ এইটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। সেই রেখাটা 2, -3 বিন্দুগামী, তাহলে কি লিখতে পারবো? 2 নং রেখাটি 2, -3 বিন্দুগামী। অতএব আমরা পাই সিদ্ধ করাও 3 × 2 প্লাস 2 × -3 প্লাস k ইকুয়াল টু 0 বা প্লাস 6 - 6 প্লাস k ইকুয়াল টু 0, অতএব k ইকুয়াল টু 0। k এর মান কত পেলাম? 0। তাহলে k ইকুয়াল টু 0 মানটি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। k এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কে এর মান 2 নম্বর সমীকরণে পাঠাও। থ্রি এক্স প্লাস 2y প্লাস 0 ইকুয়াল টু 0, অতএব 3x প্লাস 2y ইকুয়াল টু 0, ইহাই নির্ণয় সরল রেখা সমীকরণ। তাহলে কোনো একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেই সরলরেখার বা লম্ব রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো এই পদ্ধতিতে। আবার এরপরে আছে তোমাদের বইয়ে, যদি কোনো সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, এই অঙ্কটার থেকেই আসতে পারে। দেখো
সাপোজ একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এর বহিস্থ এখানে একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, এই বিন্দুর থেকে এই সরলরেখার উপর লম্ব আগ্রেসে লম্বরেখার সমীকরণ আমরা এতক্ষণ নির্ণয় করা শিখলাম। এখন যদি এমন হয় এই সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এইখান থেকে এর উপরে যে লম্ব আঁকা হবে সেই আঁকা সেই লম্ব রেখাটা এই রেখাকে যে বিন্দুতে ছেদ করবে, এই লম্ব রেখাটা এই রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হবে এই বিন্দুর থেকে অঙ্কিত রেখার ছেদবিন্দুটা হবে এই রেখাটার পাদবিন্দু। এর নামটা কি? পাদবিন্দু। পদ মানে পা, পাদুকা মানে জুতা, তোমরা নিশ্চয় জানো পাদুকা মানে জুতা। পাদুকা খুলে ভিতরে প্রবেশ করুন। তাহলে এইখান থেকে আইসে এইখানে তার পা দিয়ে দাঁড়াইছে, তাই এই বিন্দুর নাম হয়েছে পাদবিন্দু। পাদুকার থেকে আসছে পাদু, পাদ মানে পদ, পদের থেকে আসতেছে। তা যদি বলা হয় একটি সরলরেখার সমীকরণ দিয়ে অপর একটি বিন্দু থেকে এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে কি করতে হবে? প্রদত্ত সরলরেখার সমীকরণ উপরে লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ, ওয়াইয়ের সহগ এক্সের সঙ্গে, এক্সের সহগ ওয়াইয়ের সঙ্গে, মাঝখানে চিহ্নের পরিবর্তন প্লাস ধ্রুবক পরিবর্তন ইকুয়াল টু 0। সেই রেখাটা প্রদত্ত যে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করে আমরা ধ্রুবকের মানটা বের করে এই সরল রেখার লম্ব রেখার সমীকরণ বের করব। আগের অঙ্কে যেভাবে দেখা দিলাম। তারপর যে এই সরলরেখার সমীকরণ যখন পাবো আর এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, এই দুটো সরলরেখার সমীকরণ বজ্রগুণন পদ্ধতিতে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে, করলেই এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। দেখা যাক তোমাদের বইয়ের কোনো অঙ্কের সঙ্গে এই সাদৃশ্যের কোনো অঙ্ক পাওয়া যায় কিনা। একটা অঙ্ক আছে 2,-1 বিন্দু হতে 2,-1 বিন্দু হতে (3x-4y + 5 = 0) রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 3x-4y + 5 = 0 এই সরল রেখাটার সমীকরণ কি? 3x-4y + 5 = 0। 3x-4y + 5 = 0 এইটা আছে এই সরল রেখার সমীকরণ। মনে করো 1 নম্বর সরল রেখা, এই সরল রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ। আমি একটু সংক্ষেপে করে যাই। দেখো 1 নং রেখার উপর অঙ্কিত 1 নং রেখার উপর অঙ্কিত লম্ব রেখার সমীকরণ। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? 4x + 3y + k = 0। ওয়াইয়ের সহগ এক্সের সঙ্গে দেওয়া হয়েছে, এক্সের সহগ ওয়াইয়ের সঙ্গে দেওয়া হয়েছে, মাঝখানে ধ্রুবকের পরিবর্তন করা হয়েছে প্লাস মাঝখানে চিহ্নের পরিবর্তন প্লাস ধ্রুবকের পরিবর্তন = 0। এইটা আছে 2 নম্বর রেখা, যার ভিতরে অজানা ধ্রুবক কে বর্তমান রয়েছে। এই কে এর মানটা বের করে এখানে বসাইলে একদম ফ্রেশভাবে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ পাওয়া যাবে। এখন
2 নম্বর রেখাটা 2, -1 বিন্দুগামী। দেখো 2 নং রেখাটি 2, -1 বিন্দুগামী। অতএব আমরা পাই 4 × 2 + 3 × -1 এই বিন্দুর স্থানাঙ্ক এই সরলরেখা সমীকরণকে সিদ্ধ করবে, প্লাস k = 0 বা 8 - 3 + k = 0। অতএব k = -5। এই k = -5 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এখন k এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। k এর মানে 2 নম্বর সমীকরণে বসাও, k এর পরিবর্তে -5 বসায় দাও। তোমরা লিখো k এর পরিবর্তে -5 বসায় দাও, -5 = 0। তাহলে 1 নম্বর সরলরেখার উপর লম্ব রেখা যা 2, -1 বিন্দু দিয়ে গমন করে সেই সরলরেখার সমীকরণ পাইলাম 4x + 3y - 5 = 0। এখন এই সরলরেখার সমীকরণ পাইলাম এবং এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই বিন্দু থেকে উপর অঙ্কিত সরলরেখার লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, দ্যাট মিনস এই বিন্দুর স্থানাঙ্কটাও চেয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এই দুটো সরলরেখা বজ্র গুণন করে x এবং y এর মান বের করা হয় যদি, তাহলে এই পাদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। তাহলে সেই বজ্র গুণন পদ্ধতিতে আমরা এখন বের করব। আচ্ছা, এটা একটু কাছাকাছি রেখে তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো 4x + 3y - 5 = 0। এইটা সেই 2 নম্বর। এবার এটা বজ্র গুণন করো। তাহলে এখানে লিখতে হবে 1 ও 2 নং সমীকরণ বজ্র গুণন করে পাই বা বজ্র গুণন করি। উপরে x বাই মাইনাসে প্লাস 20 -15 equal to y by 20 মাইনাসে প্লাস 15 equal to 1 by 9 plus 16। x by 5 equal to y by 35 equal to 1 by 25। দেখো এখন এইখান থেকে আমরা x by
5 ইকুয়াল টু 1/25, অতএব x ইকুয়াল টু 1/5 এবং y/35 ইকুয়াল টু 1/25, অতএব y ইকুয়াল টু 35/25, 7/5। তাহলে কি পেলাম? x এর মান পেলাম 1/5 আর y এর মান পেলাম 7/5। অতএব নির্ণেয় পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই জাতীয় সমস্যাবলীর সমাধান তোমরা বাসায় অবশ্যই চেষ্টা করবে, আশা করি পারবে, সমস্যা হবে না। এইখানে আর একটা বিষয় নিয়ে তোমার সঙ্গে আজকে আলোচনা করে আমি শেষ করে দেব। সেটা হলো দুইটি সরলরেখা, সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এবং কোনো একটি বিন্দু হতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। আগামীতে এই জাতীয় সমস্যাগুলির সমাধান আমরা করার চেষ্টা করব। দেখো, P of x1 y1 বিন্দু হতে ax plus by plus c equal to 0 রেখার লম্ব দূরত্ব বা দৈর্ঘ্য, লম্ব দূরত্ব একটি বিন্দু থেকে, আগে যেমন দেখাইছিলাম একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই বিন্দুটা থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব বা দৈর্ঘ্য বা লম্ব দূরত্ব কেটে নির্ণয় করার সূত্র হচ্ছে এই সরলরেখার বাম পক্ষকে এই বিন্দুর স্থানাঙ্ক দ্বারা সমাধান করো। এ এক্স এর পরিবর্তে x1 প্লাস বি y1 প্লাস সি মডুলাস বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গ। এই লম্ব দূরত্ব ax1 প্লাস by1 প্লাস সি মডুলাস বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করা যাবে সেটা দেখা যাক। সেটা কেমন হবে? দুটো সমান্তরাল সরলরেখা,
এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র। মনে করো এই 1 নম্বর সরল রেখা, এটা এর নাম হচ্ছে, এর পরিচয় হচ্ছে a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু 0। যেহেতু সমান্তরাল, a1 x প্লাস b1 y প্লাস c1 না দিয়ে এটা হবে c2 ইকুয়াল টু 0। এটাকে তোমরা এভাবে লিখে রাখতে পারো, ax1 প্লাস by1 প্লাস c1 এবং ax2 প্লাস by2 প্লাস c2 ইকুয়াল টু 0। সবসময় মনে রাখবে, দুটো সরল রেখা সমান্তরাল হলে প্রথম সরল রেখার x এর সহগ y এর সহগ মাঝখানের চিহ্ন, দ্বিতীয় সরল রেখার x এর সহগ y এর সহগ মাঝখানের চিহ্ন এটুকু সেম থাকবে, শুধুমাত্র ধ্রুবক দুটো ভিন্ন হবে। দুটো সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে প্রথম সরল রেখার এই অংশটুকু দ্বিতীয় সরল রেখার এই অংশটুকু সেম হবে, শুধুমাত্র ধ্রুবক পরিবর্তিত হবে। তাহলে 1 নম্বর সরল রেখার এটা 2 নম্বর সরল রেখা, এই দুটো সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্রটা হচ্ছে, সরল রেখা দ্বয়ে, দেখো এখানে তোমাদের বইতে খুঁজে পাবে যে একবার সরল সূত্র এভাবে দেওয়া আছে, দুইটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব ইকুয়াল টু প্রথম সরল রেখার ধ্রুবক বিয়োগ দ্বিতীয় সরল রেখার ধ্রুবক মডুলাস বাই রুট ওভার এর সহগের বর্গ প্লাস বি এর সহগের বর্গ তার বর্গমূল। মডুলাস c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি নিশ্চয় বোঝা গেছে? দুটো সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, সমান্তরাল সরলরেখার সমীকরণ, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম সরলরেখার ধ্রুবক বিয়োগ দ্বিতীয় সরলরেখার ধ্রুবক তার মডুলাস মানে যোগবোধক মান ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। এইটা দ্বারা দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম? এই জাতীয় কোনো অঙ্ক আলোচনা করতে আমরা আজকে শিখেছি, কোনো বিন্দু হতে কোনো সরল রেখার উপর লম্ব অঙ্কিত লম্ব রেখার সমীকরণ, একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি প্রদত্ত সরলরেখার উপর অঙ্কিত লম্ব রেখার সমীকরণ, এবং একটি বিন্দু থেকে একটি প্রদত্ত সরলরেখার সমীকরণ এর উপর অঙ্কিত লম্ব রেখা ওই সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা বা পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তারপরে শিখলাম দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করা এবং কোনো বিন্দু হতে কোনো সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করা। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয় সম্পর্কিত যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে সেগুলো বাসায় তোমরা সমাধান করার চেষ্টা করবে, আশা করি তোমরা পারবে। আর যদি কোথাও সমস্যা হয় পরবর্তীতে আমার আরও লেকচারগুলো দেখে নেবে।
দেখে যাতে আর কোনো সমস্যা তোমাদের বইতে একটু আলোচনা করা যায় কিনা। আরেকটা বিশেষ তথ্য দেখলাম, 3x minus 4y plus 8 equal to 0. 3x minus 4y plus 8 equal to 0. 3x minus 4y plus 8 equal to 0. এটা একটা সরল রেখার সমীকরণ। আমরা সরল রেখার লম্ব রেখার সমীকরণ এতক্ষণ করছিলাম, আর এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে। এই সরল রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ কিভাবে বের করব? দেখো তো, 1 নং রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ এইটুকু সেম থাকবে, খালি ধ্রুবক পরিবর্তন হবে। 3x minus 4y plus k equal to 0. এখন k এর মানটা আমরা কিভাবে বের করব? ওইখানে একটা তথ্য দিয়ে আছে, 1,2 বিন্দুগামী 1 নং রেখার উপরে লম্ব এবং 1,2 বিন্দুগামী। তাহলে এই 2 নম্বর রেখাটা যদি 1,2 বিন্দুগামী হয়, 2 নং রেখাটি 1,2 বিন্দুগামী। তাহলে 1,2 2 নম্বর রেখার সমীকরণকে সিদ্ধ করবে। 3 into 1 minus 4 into 2 plus k equal to 0. অতএব 3 minus 8 plus k equal to 0. অতএব k equal to 5. এবার k equal to k এর মান, k equal to 5 মান থিবা k এর মান, k এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। k এর মান 5 মান 2 নম্বর সমীকরণে বসাই দাও। 3x minus 4y plus 5 equal to 0. ইহাই নির্ণয় সরল রেখার সমীকরণ। তাহলে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে সেই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে প্রদত্ত সরলরেখার এই অংশটা ঠিক থাকবে, প্লাস ধ্রুবকটা চেঞ্জ হবে। ধ্রুবকটা চেঞ্জ করে সরলরেখা তৈরি করে নেব, সেখানে আমরা কে ব্যবহার করেছি। তারপর এই 2 নম্বর সরলরেখাটি যেহেতু 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দু স্থানাঙ্ক দ্বারা 2 নম্বর সরলরেখার সমীকরণকে সিদ্ধ করায় কে এর মানটা বের করে নিয়ে আসবো, এবং কে এর মানটা বের করে নিয়ে এসে 2 নম্বর সরলরেখার সমীকরণে বসাই দিলেই আমাদের 1 নম্বর সরলরেখার সমান্তরাল এবং প্রদত্ত বিন্দু দিয়া গমনকারী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো সম্পর্কিত অঙ্কগুলি তোমরা পাঠার চেষ্টা করবে তোমাদের বই থেকে। আশা করি তোমরা করতে পারবে। তারপরেও কোথাও কোনো সমস্যা হলে আমার মোবাইল নাম্বারে তোমরা রিং করে সহযোগিতা নিতে পারো। আমার মোবাইল নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে, সেটা ব্যবহার করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের এর উপরে আরও কিছু আলোচনা পরবর্তী যেটা আছে সেটা আমরা আলোচনা করব। তোমরা সবাই এই মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্য সচেতন থাকবে, সামাজিক নিরাপত্তা বজায় রেখে
লেখাপড়া করবে, বাসায় বসে নিয়মিত, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।